আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৩০ পৃষ্ঠায় এই যে ১২ নং অঙ্কটি দেখতে পাচ্ছ। মা ও পুত্রের বয়সের সমষ্টি হলো ৪৫ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৪ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তার মানে মায়ের এবং পুত্রের বয়স কত, এটাই আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমরা ১২ নং লিখে সমাধান লিখব। তারপরে লিখব মায়ের বয়স পুত্রের বয়সের ৪ গুণ। মায়ের বয়স সমান পুত্রের বয়সের কত গুণ? ৪ গুণ। এই কথাটা কিন্তু অঙ্কেতে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, মায়ের বয়স পুত্রের বয়সের কত গুণ? ৪ গুণ। এখন আমরা লিখব পুত্রের বয়স সমান পুত্রের বয়সের ১ গুণ। তার মানে পুত্রের যে বয়সটা আছে ওইটাকে আমাদের ১ গুণ ধরতে হবে। কত ধরতে হবে? ১ গুণ। পুত্রের বয়সের কত গুণ? ১ গুণ। এখন এটাকে আমরা কি করব? যোগ করে দিব। এখন সূত্রাং দিয়ে লিখব মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের এটাকে যদি আমরা যোগ করি তাহলে ৪ আর ১ কত হয়? ৫। ৫ গুণ। তার মানে হলো যে মা ও পুত্রের বয়সের সমষ্টি হলো পুত্রের বয়সের ৫ গুণ। তার মানে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত আছে? ৪৫ বছর আছে না? এই ৪৫ বছর হলো এই যে পুত্রের বয়সের ৫ গুণ। ওকে? তো এখন আমরা লিখব, দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত? ৪৫ বছর। এখন সূত্রাং দিয়ে লিখব, সূত্রাং পুত্রের বয়স, এই ৪৫ কে যদি আমরা সুতরাং পুত্রের বয়স ৪৫ ভাগ হলো এই যে ৫ সমান সমান কত হয় বলতো? ৪৫ কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে ৯ বছর বের হয়। তাহলে পুত্রের বয়স বের হলো কত? ৯ বছর। ওকে? এখন সূত্রাং দিয়ে লিখব, সূত্রাং মায়ের বয়স এই যে দেওয়া আছে, দেখো মায়ের বয়স পুত্রের বয়সের কত গুণ? ৪ গুণ। তাহলে পুত্রের কত বের হয়েছে? ৯। এই ৯ এর সঙ্গে আমরা ৪ কি করব? গুণ করব। সমান সমান ৪ নং কত হয়? ৩৬ বছর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ৯ বছর বের হলো এটা কিন্তু পুত্রের। আর এই যে ৩৬ বছর বের হলো এটা কার বলতো? এটা হলো মায়ের বয়স। ওকে? এখন আমরা অতএব দিয়ে লিখবো, অথবা তোমরা সূত্রাং দিতে পারো অথবা উত্তরে দিতে পারো। অতএব পুত্রের বয়স কত? ৯ বছর এবং মায়ের বয়স ৩৬ বছর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পঞ্চম শ্রেণীর ৩০ পৃষ্ঠায় ১২ নং যে মা ও পুত্রের বয়সের অঙ্কটি আছে, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।